नमस्ते शरणे शिवे सानुकंपे नमस्ते जगत व्यापिके विश्वरूपे नमस्ते जगत बदपदारविंदे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमान स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान स्वरूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे जागो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा जागो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा जटा जुटो धारिणी सुमधुर भाषिणी যৌবনশালিনী ত্রিনয়নী জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা জাগো মা নমস্কার, শুভ সন্ধ্যা। ওঙ্কার বাংলার সকল দর্শককে আরও একবার মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে অনেক ধন্যবাদ জানাই চুঁচুড়ার হোটেল রিভার সাইটের কর্তৃপক্ষকে এবং মৌসুমী সাহা মহাশয়াকে আমাদের এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। সামনে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছেন সুন্দর কলকল রবে, আর এখানে পরিবেশ যেন মেতে উঠেছে একেবারে শারদীয়ার আমেজে। এই মুহূর্তে এই সুন্দর আমেজের মধ্যে আমাদের অনুষ্ঠানও বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা আমাদের বৈঠকি আড্ডা এবার শুরু করব। আমি আমাদের সিনিয়র সাংবাদিক হুগলি জেলার সুনন্দা দত্তের হাতে এবার পরিচালনার ভার তুলে দিচ্ছি। হ্যাঁ, দেখো মিহিকা, ষষ্ঠীর বোধন তো হয়ে গিয়েছে এবং আজকে মণ্ডপে মণ্ডপে মা ষষ্ঠীর বোধন হয়েছে, মা দুর্গার বোধন হয়েছে। এবং আমরা আজকে যেখানে বসেছি বৈঠকে অলরেডি আপনারা শুনলেন, প্রত্যেকেই শুনলেন যে একটি দুর্গা স্তোত্র দিয়ে শুরু করলেন তিনি সুস্মিতা রায়, ডক্টর সুস্মিতা রায়। তিনি আচার্য জগদীশচন্দ্র কলেজের অধ্যাপিকা। এবং একটু পরিচয়টা দিয়ে দিই, কেননা ডক্টর সুস্মিতা রায় তিনি সাইকোলজিতে ডক্টরেট করেছেন, কিন্তু
ছোটোর থেকে গান শিখেছেন অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পরবর্তী সময় রশিদ খান, গিরিজা দেবী, এবং এখন হৈমন্তী শুক্লা, বিদুষী হৈমন্তী শুক্লা, তার কাছে তিনি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছেন। এবং সুস্মিতা কিন্তু ছোটোর থেকেই, আমি যতদূর ওনাকে চিনি, উনি কিন্তু মানে গান পাগল বলে না, একদম গান পাগল একজন মহিলা, এবং উনি সর্বক্ষণ গানের মধ্যে থাকেন। তার সঙ্গে তার অধ্যাপনা, সব দিক দিয়ে সত্যি কথা বলতে কি একদম সম্পূর্ণ নারী বলতে যাবো যায়, সুস্মিতা কিন্তু তাই। এবং আজকে ষষ্ঠীর দিন ওনার মতো একটা মানুষকে পেয়ে আমাদের মধ্যে আমরা সত্যি খুব গর্বিত বোধ করছি। একটু সুস্মিতার কাছে যাই। সুস্মিতা, ছোটবেলার পুজো আর এখনকার পুজো কি তফাৎ পাও? ছোটবেলার পুজোটা তো একটু অন্যরকম ছিল। এখন মানে সবচেয়ে যেটা নজর কাড়া, আমাদের ছোটবেলায় জামা কাপড় দিকটায় আসি, বাড়িতে বাড়িতে লোকজন এলেই আমাদের আগে হাতটা দেখতাম যে হাতের তো কোনো প্যাকেট আছে নাকি, কারণ ওই প্যাকেটটা থাকলে ভাবতাম আমার জন্য কিছু আছে, এবং সেই প্যাকেটটা গুছিয়ে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে আবার কেউ এলে তাকে ওইটা দেখিয়ে দেওয়া, যে দেখেই যেতে হবে, না দেখে গেলে নাছোড়বান্দা, মানে তাকে দেখতেই হবে। মানে এটা একটা ভীষণ বড় আনন্দ ছিল যে কটা জামা হয়েছে। আরেকটা জিনিস ছিল না, ছোটবেলায় কিন্তু আমাদের এত জামা কাপড় হতো না, এখন যেটা হয়, কিন্তু আনন্দটা বোধহয় অনেক ভীষণ আনন্দ ছিল। দুটো হোক তিনটে হোক, সেটার আনন্দেই মাতোয়ারা, মানে সবাইকে দেখাবো যে যাই দেবে, আনন্দটা ভীষণ ছিল। মানে পুজোর জামা, এটা তোমার এত সুন্দর গানে তো মনেই হচ্ছেন মা এসে গেছেন এবং তার বোধন হয়ে গিয়েছে, কিন্তু তোমার একদম পাশেই বসে আছে আমাদের একদম মানে কি বলবো, একদম ছোট্ট ছেলে, সদ্য স্নাতকোত্তর পাশ করেছে সে, এবং গান নিয়ে ঋতম বৈরাগী, ও গান নিয়ে নিজের বাদবাকি জীবনটা এগিয়ে নিয়ে যেতে চায়। এবং ওই যে বলে না যে মানুষের একটা নেশা একটা পেশা, ওর পেশাটা একদম অন্যরকম যাত্রায় যাবে, এগোবে, বা আশা করি আগামী দিনে। কিন্তু এখন গান নিয়েও অনেক রকম নিজের পরীক্ষা নিরীক্ষা করছে, এবং শুধু তাই না, ও একটি গানের স্কুলে শেখায় এবং অ্যাচিভমেন্টও প্রচুর রয়েছে। ঋতমকে দিয়ে ঋতমের গান শুনেনি, তারপর ঋতম তোমার সঙ্গে একটু কথা বলি নাকি? আচ্ছা, তাই হোক। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চন্দ্রিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। এই গান ছাড়া বোধহয় মায়ের বোধন হয় না, তাই না? এবং এক যুগান্তকারী গান, খুব সুন্দর, অপূর্ব, খুব ভালো, এত সুন্দর গেয়েছো তুমি। সত্যি কথা, পরপর তোমাদের গান শুনে না মনে হচ্ছে যেন সত্যি মানে একদম পুজোর যে ফ্লেভারটা, সেটা কিন্তু আমাদের মধ্যে পুরো ঢুকে গেছে। একই তো সকাল থেকে নানা ব্যস্ততা,
ষষ্ঠীর বোধন এবং নানা পুজোর জোগাড় যন্ত্র, এবার ষষ্ঠীর পর সপ্তমী পরপর পরপর পুজোর জোগাড়ে তো আমরা মেয়েরা থাকি এমনি। তো সত্যি কথা বলতে সব মিলিয়ে কিন্তু মানে যেটা শুরু হলো আমাদের, কি বলো মিনিকা? একদম। আর তবে আর একটা কথা মাঝখানে না বলে একদমই পাচ্ছি না, এই সুস্মিতাদির মতো মাল্টিটাস্কিং নোম্যানরাই তো আসলে আমাদের বাস্তবের দশভূজা। তো শুভ ষষ্ঠীর দিনের মতো একটা দিনে ওনাকে আজকে আমাদের সাথে পেয়েছি, ওনারা এত ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় বার করেছেন, এটা সত্যি অনেক ধন্যবাদ। সেটা তো আমাদের জন্য সত্যি কথাই খুব আনন্দের জায়গা এবং বিরাট পাওয়া বলতে পারি। কিন্তু দেখো আমাদের তো প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে হবে, কেন আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। তো আমরা যাই অসিতদার কাছে। অসিত বরণ বাবু এখানে আছেন। উনি রাজ্য বিদ্যুৎ পর্ষদে চাকরি করতেন, অবসরপ্রাপ্ত। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তিনি কোনোদিন কবিতা আগে শেখেননি, কিন্তু রিটায়ারমেন্টের পর তিনি শুরু করেছেন তার কবিতা চর্চা। কেন ওই যে অবসর কথাটা না কেমন যেন একটু মনে হয় না যে অবসর কেন হবে, মানুষের কাজটাই তো মানুষের সব, তাই না? তো সেই দিক দিয়ে আমরা অসিতদা আপনার কাছে যাই, একটু আপনার কথা শুনি, আপনার এই কবিতার কথা শুনি, তারপরে আপনার একটা পারফরমেন্স আমরা অবশ্যই দেখতে চাই। হ্যাঁ, আমি আগে কবিতা বছরে হয়তো একটা দুটো করতাম, শিখতাম আমার বন্ধুর কাছে। পরবর্তীকালে অবসর নেওয়ার পর আমি চর্চা শুরু করি, নিয়মিত আমি শিক্ষকের কাছে যাই, নিয়মিত চর্চার মধ্যে আছি। ভালো লাগে যে এটাও তো আমার একটা পুজো আরাধনার মতো, আমি নিয়মিত বাড়িতে বসছি, অনুষ্ঠান করছি, ভালো লাগা, এটা ভীষণ ভীষণ ভালো লাগা, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এটা আমি অনুভব করতে পারি। তাহলে একটু শুনি অসিতদা, আপনার কবিতা একটু শুনতে চাই। হ্যাঁ, কবি সুজান মিঠির লেখা কবিতা মাতৃপক্ষ। यन्थं यदा यदा बाधा जनबत्था भविष्यति तदा तदा वर्ती अहं करिष्यामि সংখ্যায়াম। ওই যে গঙ্গায় উপচে পড়ছে ভিড়, পিতৃপক্ষের অবসান তিথিতে পুরুষের জন্য তর্পণে ব্যস্ত পুত্র পপৌত্র। ঠিক তার পাশটিতে ওই যে বধূটি কান্নায় ভিজিয়ে নিচ্ছে গলার কাল শিটে। ওখানে ওখানে তুমি কই মা? আকাশ ঘন নীল, বৃষ্টির পরে তরতাজা গাছ কাটছে কাটছে, গাছটার মূল কাটছে, পাতা কাটছে, পাতা থেকে শালক সংশ্লেষ, তারপর মৃত কাঠ, দাউ দাউ জ্বলে ওঠা আগুন, তারপর ছাই। ওখানে তুমি কই মা? রোজ বিকেলে ছোট্ট এক স্বপ্ন আঁকত যে দুটো হাত একসঙ্গে, হারিয়ে যেত পাখির মতো, ফুলের মতো, তাদের কুচি কুচি করে নদী স্রোতে ঢেলে দিল যে অনারকিলিং। ওখানে ওখানে কোথায় তুমি মা? মাতৃপক্ষের শুভ সূচনা হচ্ছে আজ। ঠাকুরদার রেডিওর উপরে দুটো শিউলি, ধূপ আর এক টানা বীরেন ভদ্র। মায়ের চোখে আলো, পুজো আসছে। ঠাকুরদার ইঁটো কাপ ধুয়ে শিউলি তলায় কুড়িয়ে নেয়, বাজলো তোমার আলোর বেনুর সুর। কিন্তু ওই শিউলি তলায় তুমি কই মা? অষ্টমীর অঞ্জলি শেষে কি আর লাল গরদের শাড়ি, রক্তে মাখামাখি, গণধর্ষণের পর গলায় ফাঁস, হাতে শক্ত করে ধরে রাখা তোমার আশীর্বাদ। ওখানে ওখানে তুমি কই মা? ঠাকুরদার রেডিওর আওয়াজ ভেসে যাচ্ছে বাতাসে প্রশ্বাসে, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। কিন্তু কে জাগবে এই মহালয়ার পুণ্য প্রভাতে? কি করে জাগবে? তুমি কোথায় মা? মুহূর্তেই আমার রাগী বাবার ঘুম ভাঙল। মায়ের উপর রাগ হলো কি এক
অজানা কারণে যেন। শিউলিকো চড়ে মা ফিরছিল ঘরে, গালে ছিল আলোর গান। বাবা দিল থাপ্পড়, আমার মায়ের আলোর গান খুলে পড়ল মাটিতে। শিউলি গড়াগড়ি খেল রাগে, আমার মায়ের চোখ জ্বলে উঠল প্রথমবার। হাতের শাখা গুটিয়ে নিয়ে বাবার গালে দিল পাল্টা সপাট। নদীর পারে দুলছে কাশ, এই তো শুরু মায়ের মাস। মা পড়ে যাওয়া শিউলি তুলতে তুলতে ভীত অথবা বিস্মিত বাবাকে জিজ্ঞেস করলেন, চা দেব এবার? ঠাকুরদা মাকে কাছে ডাকলেন, বললেন, বীরেনবাবু গান শোনো। या चंडी मधुकैट भादि दैत्य दलानी, या महिषा मुलिनी, या धर्मेक्षण चंडमुंड माथिनी, या रक्त बीज शनि शक्ति शंभु निशंभु दैत्य दलानी, या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सोहिता मं पातु विश्वेश्वरी। ঠাকুরদা আমায় বললেন, এখন পেয়েছিস তো তোর মাকে? মাতৃপক্ষের সূচনা হয়েছে যে আজ, এ পক্ষ চলুক অনন্তকাল। রক্তবীজ ভক্ষণ করুন মা, ধারণ করুন পৃথিবী, সংহার করুন প্রলয়। বীরেনবাবুর উচ্চারণ ছড়িয়ে পড়ছে, কাল শীতে মুছে উঠে দাঁড়ানো বধূটির চোখে, আগুন পোড়া ছাইয়ের চোখে, স্রোতে ভেসে যাওয়া অনার কিলিংয়ে, কেয়ার লাল গরদে। তাই বা ধার্যতে সর্বাং, তাই তত সজ্জাতে জাগাত, তাই তত পল্লতে দেবী, তমৎ সন্তে চ সর্বদা। ওই প্রলয় আসছে, ওই ঘনিয়ে আসছে মায়েরা, ওই জগৎ সৃষ্টিকারী গর্ভ চিরে উৎপত্তি হচ্ছে মায়ের তেজদীপ্ত কণ্ঠ। অহং জানায়া সমাদাং কৃণম মহাং দিয়াবা পৃথিবী আবিবেশ। অহং জানায়া সমৌদাং কৃণম মহাং দিব্যা পৃথিবী আবিবেশ।